সব মেয়েরাই তার বাবার বাড়িতে যায় রেস্ট করার জন্য, আর আমি যাই কাজ করার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানুসাস কুসিন। আজকে আমি আপনাদের সাথে আমার রেগুলার ডেইলি ব্লগ শেয়ার করব। আপনারা যেহেতু আমার রেগুলার ব্লগগুলি খুবই পছন্দ করছেন, তাই ভাবলাম এখন থেকে সপ্তাহে একদিন হলেও একটা ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। এখন মূল কথায় আসি। আজকে ভাবলাম সবার জন্য 4-in-1 পরোটাটা বানাই, সেজন্যই ময়দাটা আগেই প্রিপেয়ার করে নিয়েছিলাম। এখন ভিতরের স্টাফিং এর জন্য আলুটা রেডি করে নিচ্ছি। সবাই ভাবতে পারেন আমি কেন বাবার বাড়িতে কাজ করি। আমি মূলত আমার ইচ্ছে থেকেই করি। আমার কুকিংটা আসলে একটা প্যাশন। শ্বশুর বাড়িতে আনাজকে সামলাতে সামলাতেই সময় চলে যায়, আর রান্না বান্না কিছুই করা হয় না। শাশুড়ি আম্মুই সবসময় সবকিছু রান্না বান্না করে। বাবার বাড়িতে যেহেতু আম্মু ভাবি আছে, সকালবেলা ঘুম থেকে উঠে আনাজকে খাওয়ানোর জন্য কোনো টেনশন থাকে না। তখন আম্মু আনাজকে খাইয়ে দেয়, দুপুরবেলা ভাবি খাইয়ে দেয়, তারপরে আমি খাওয়াই। একটা রান্নার পিছনে অনেক সময় দিতে হয়, প্লাস আমি যেহেতু কুকিং ভিডিও করি আরো বেশি সময় লাগে। তারপর তো আমার বিজনেস আছেই, বিজনেসের জন্য আমার নকশি পিঠা বানিয়ে রেখে যেতে হয়। আমার আম্মু যেহেতু নকশি পিঠাটা বানাতে পারে না, আমি সবসময় বাসায় আসলে চেষ্টা করি অনেকগুলো করে নকশি পিঠা বানিয়ে রেখে যেতে। যেহেতু নকশি পিঠাটা বানিয়ে রাখলে কোনো সমস্যা হয় না, যখন অর্ডার আসে তখন আম্মু শিরা দিয়ে দিয়ে দিতে পারে। ওই জন্য আমি বাসায় গেলেই চেষ্টা করি অনেকগুলো করে নকশি পিঠা বানিয়ে দেওয়ার। অন্য সব পিঠা বানানোর জন্য তো আমার আম্মু আছেই। আমার পিঠা বানানোর হাতেখড়ি যেহেতু আমার আম্মুর কাছ থেকেই, আমার চেয়ে ফার দেন বেটার আমার আম্মু পিঠা বানায়। নাস্তা করার পর দেখলাম আম্মু ডোটা রেডি করে ফেলেছে। আমিও নকশি পিঠার একটা লাইভ করলাম, তারপরে নকশি পিঠা বানিয়ে ফেললাম। আজকে অবশ্য অনেকগুলো নকশি পিঠা বানানো হয়েছে। যেহেতু অনেকদিন পর বাসায় গিয়েছি, স্টকে কোনো পিঠা ছিল না, ওই জন্য আজকে অনেকগুলো অর্ডার ছিল একসাথেই, ওই জন্য তাড়াতাড়ি করে অনেকগুলা পিঠা বানিয়ে ফেলছিলাম। আজকে প্রায় 2.5 কেজি চালের নকশি পিঠা বানানো হয়েছে। তো আমার বিজনেসের জন্য হলেও বাবার বাড়িতে গেলে আমার কাজ করতে হয়। আমাকে কেউ বলে না কাজ করার জন্য, কিন্তু আমার দরকারি আমি কাজগুলা করে থাকি। অনেকদিন যাবত এই কাতলা মাছের রেসিপিটা চোখের সামনে ঘুরঘুর করছিল। ভাবলাম দুপুরে সবার জন্য আমি একটা স্পেশাল ডিশ করি, এই কাতলা ফ্রাইটা করে ফেলি। তারপর আর কি যেই ভাবা সেই কাজ, মাছগুলো মেরিনেট করে রাখছিলাম যাতে দুপুরে তাড়াতাড়ি ভেজে ফেলা যায়। আমার আব্বু যখন বাসায় আসে তখন 1 মিনিটও দেরি করতে চায় না, এসেই সাথে সাথে ফ্রেশ হয়ে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। যেহেতু আব্বুর ডায়াবেটিক, ক্ষুধা লাগলে সহ্য করতে পারে না, ওই জন্য সবকিছু একেবারে রেডি করে রাখি যাতে আব্বু আসলে সাথে সাথে গরম গরম ভেজে দিয়ে ফেলতে পারি। ঠাকুরবাড়ি স্টাইলে এই কাতলা ফ্রাইটা অবশ্য আমাদের বাংলাদেশি না, এই রেসিপিটা হচ্ছে ইন্ডিয়ান। যেহেতু রেসিপিটা অনেক ইউনিক, মসুর ডালের বেসন দিয়ে তৈরি, তো ভাবলাম বানিয়ে দেখা যাক। আমার ভাইয়া চালতার ফালি আচারটা খেতে চেয়েছিল, আর আমি যে চিকন চিকন একটা আচার আছে ওটা, তো ওই জন্য আমার আব্বু অনেকগুলো চালতা নিয়ে এসেছিল। ভাবলাম একটা চালতা ভর্তা বানাই। আমার পার্সোনালি চালতার ভর্তাটা খুবই মজা লাগে, অনেকদিন খাই না, ভাবলাম চালতা ভর্তা করি। চালতা ভর্তা করতে করতে একটা শব্দ পেলাম, গাছ থেকে বেল পড়েছে। তো ভাবিকে বললাম যে বেলটা নিয়ে আসো, তোমার না কাঁচা বেলের ভর্তা খুবই পছন্দ, তো তোমাকে ভর্তা করে দেই। তো চালতা ভর্তা করতে করতে বেলটাও ভর্তা করে ফেললাম। একেবারে ছোট একটা বেল ছিল। পার্সোনালি আমার গাছ পাকা বেলের ভর্তাটাই বেশি ভালো লাগে। গাছ পাকা বেলের কালার, গ্রান, স্বাদই অন্যরকম। আজকে বিকালে আবার পিঠার অনেকগুলো অর্ডার ছিল, ঝিনুক পিঠার অর্ডার ছিল, ওই জন্য ঝিনুক পিঠাটা শিরায় দিয়ে নিচ্ছিলাম আমি আর আম্মু। আমার সবচেয়ে ডিমান্ডিং পিঠা হচ্ছে নকশি পিঠা, তারপর হচ্ছে ঝিনুক পিঠা। 1 কেজি ঝিনুক পিঠা, 1 কেজি দুধ পুলি ও 1 কেজি বিবিখানা পিঠার অর্ডার ছিল ওই দিন। তো তাড়াতাড়ি আম্মু আর আমি দুধ পুলিটাও বানিয়ে নিচ্ছিলাম। আমার অবশ্য এই রান্নার প্যাশনটা আমার আম্মুর থেকে। আমার আম্মু এমন কিছু নেই যে রান্না করতে না পারে। আমি আসলে আনাসের নানুমণি বলেছিল আনাসকে নিয়ে ঘুরতে বের হবে, তো ওই দিন চলে গিয়েছিলাম মুন্সিগঞ্জের বাইটসে। যেহেতু ওদের নতুন ডেকোরেশন হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছিল, বিভিন্ন মানুষের পোস্ট দেখছিলাম, ভাবলাম তো আজকে বাইটসেই চলে যাই। সারাদিন কাজের মাঝেও সবারই একটু রিফ্রেশমেন্টের দরকার হয়, তেমন আমিও। সারাদিন যত ব্যস্তই থাকি না কেন, বাইরে যাওয়ার নাম শুনলেই এক পায়ে দাঁড়িয়ে যাই। আর আমার ছেলে তো খুবই পছন্দ করে বাইরে যেতে। সে তার নানুকে কল দিলেই বলে নানু ঘুরতে, নানু ঘুরতে। তাই ওই দিন তাকে ঘোরানোর জন্য বাইরে চলে গিয়েছিলাম। তো এই জন্যই আর কি বাবার বাড়িতে গেলে আমি এক মুহূর্তের নিঃশ্বাস ফেলারও সময় পাই না, যেহেতু অনেকগুলো কাজের চাপ নিয়ে বাসায় যাই, ওই জন্য আমার একটার পর একটা করতেই লাগে। বিজনেসের কাজ, তারপরে হচ্ছে কুকিং ভিডিও, প্লাস কোথাও
কোথাও যাওয়া, তো এই সবকিছু নিয়েই খুবই ব্যস্ত থাকা হয় আমার। আব্বু যেহেতু রেস্টুরেন্টের খাবার তেমন একটা পছন্দ করে না, তার আবার সিপাহীপাড়ার বারো ভাজাটা খুবই পছন্দের। আসার সময় বলে দিয়েছিল তার জন্য যেন বারো ভাজা নিয়ে আসি, ওই জন্য আবার আব্বুর জন্য সিপাহীপাড়া থেকে বারো ভাজা নিয়ে আসলাম। আজকের ব্লগটি এই পর্যন্তই। আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।